আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে সালাদ সম্বন্ধে একটু আলোচনা করব। বর্তমান সারা বিশ্বের লোকের কাছে সালাদ এবং অবজ্ঞা তাচ্ছিল্যের পাত্র হয়ে দাঁড়িয়েছে। তাই বলতে চাইছি, সারা বিশ্বের মুসলিম নর নারীর হাতে অ্যান্ড্রয়েড সেট অর্থাৎ বড় মোবাইল ফোন নাই বলা ভুল হবে। যারা নিয়মিত ফেসবুক বা ইউটিউবে দেখে থাকেন তাদেরকে বলতে চাইছি যে একটু ভালো করে লক্ষ্য করবেন। এমন কিছু বক্তা রয়েছে, তারা ওয়াজ করে সালাদটাকে একেবারে অবজ্ঞার পাত্র বানিয়ে ফেলেছে। কোনো কোনো বক্তা আবার বলছে মুমিন বান্দাকে সালাত আদায় করার প্রয়োজন নাই, কোরআনে যত কিছু আদেশ করেছে আমানুর উপরে। কে বলছে আমানুকে সালাতের আদেশ করেছে, মুমিনের উপরে সালাত আদেশ করে নাই। এর বিপক্ষে আমি কোরআনের কিছু আয়াত তুলে ধরব। কোনো এক বক্তা বলছে যে সালাতের বিনিময়ে জান্নাত নাই, আর একজন বক্তা বলছে আমি তার নাম না করে থাকতে পারলাম না, তিনি একজন নামধারী মুফাসসিরুল কোরআন, তিনার নাম হলো আমির হামজা। উনিও আবার বলছে যে সালাতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। সারা কোরআন খুঁজে আমি এক জায়গাও খুঁজে পেলাম না। এ কত বড় আহমক! যিনারা ওনাকে মুফাসসিরুল কোরআন বলে মনে করেছেন বা মেনে নিয়েছেন, তেনাদেরকেও বলতে চাইছি, আমির হামজার মতন একজন বক্তা তিনি যদি বলেন সালাতের বিনিময়ে জান্নাত নাই, তাহলে আমার মনে হয় ওনার মতো বোকা নির্বোধ বক্তা পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেহ নাই। এতক্ষণ যেসব কথা আলোচনা করা হলো, সেই কথাগুলো ঠিক না বেঠিক মাননীয় শ্রোতামণ্ডলীগণরা সঠিকভাবে আপনারাই বিচার করবেন। এবার আসুন কোরআন কি বলছে দেখা যাক। যারা বলছেন মুমিন বান্দাদের সালাত আদায় করতে হবে না, আল্লাহ বলেন নাই, তাদের উদ্দেশ্যে বলছি, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। এর অর্থ হলো নিশ্চয় নামাজ বা সালাতকে নির্ধারিত সময়ে আদায় করার জন্য মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। তাহলে কাকে বলা হলো? মুমিনদের জন্য নামাজ নির্ধারিত সময়ে ইহা ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 103। এখন তো মোবাইলের যুগ, আপনারা মোবাইল খুলে দেখতে পারেন। সূরা মুমিনিন এই সূরার 1 থেকে 12 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখুন। এটা সম্পূর্ণ মুমিনদের সম্পর্কে আয়াতগুলো এসেছে। আসুন আলোচনা করি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারাই অবশ্যই সফল কাম হয়েছে। প্রশ্ন, কিসের বিনিময়ে সফল কাম হয়েছে? নিচে আল্লাহ পাক বলছেন। আয়াত নম্বর 2 সূরা মুমিনুন, আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। অর্থ যারা নিজের সালাতের বিনয়ী নম্রতা প্রকাশ করে। এই আয়াত থেকে বোঝা গেল মুমিন বান্দাকে সালাত আদায় করতে হবে বিনয়ী ও নম্রভাবে। এটা সূরা মুমিনুন আয়াত নম্বর 2। 9 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। অর্থ যারা আপন সালাতে হেফাজতকারী।
এবং 11 নম্বর আয়াত অনুযায়ী বলা হয়েছে তারাই জান্নাতে ফেরদাউসে দাখিল হবে। আয়াতটা নিচে উল্লেখ করা হলো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা আনফাল আয়াত নম্বর 4 থেকে 5। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ যারা সালাত আদায় করে এবং আল্লাহর দেওয়া রুজি হতে অপরকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো হাক্কা মুমিন বা প্রকৃত মুমিন। এই আয়াত দ্বারা বোঝা গেল মুমিন বান্দাকে সালাত আদায় করতেই হবে। এবং সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন এই আয়াতে দেখুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থ হলো নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিবেন। তাদের প্রতিদান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমার নিকটেই রয়েছে। এবং তাদের কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই আয়াত থেকে বোঝা গেল নেক কাজ এবং সালাত ও যাকাতের বিনিময়ে আল্লাহর নিকট মহা পুরস্কার পাওয়া যাবে। তাতে ভয়, দুঃখ, কষ্ট, চিন্তা কিছুই থাকবে না। যারা বলে সালাতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা যে জান্নাত করে লাফালাফি করছি, অধিকাংশ লোক এর মানেই জানে না। সঠিকভাবে যদি জান্নাতের বাংলা মানে জানা থাকতো তাহলে এ ধরনের কথা তারা লাইভ এসে বলতো না। জান্নাত হলো আরবি শব্দ, এর বাংলা হলো বেহেশত বা শান্তির বাগান, অর্থাৎ ভালো স্থানে বসবাস করা, যেখানে দুঃখ, কষ্ট, ভয়, ভীতু, চিন্তা, ভাবনা কিছুই থাকে না, শুধুই শান্তি আর শান্তি বিরাজমান, তারই নাম হয় জান্নাত। জান্নাত সম্বন্ধে অনেকেই অনেক কিছু ভেবে আছে। জান্নাত হলো ভালো জায়গা এবং জাহান্নাম হলো খারাপ জায়গা, যেখানে ভয়ও হবে, দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাতে হবে। মহান আল্লাহর দরবারে যত কিছু পুরস্কার আছে তা থেকে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত ব্যতীত কি হতে পারে। 277 নম্বর সূরা বাকারার আয়াতটি সারমর্ম হলো ঈমান, নেককর্ম, সালাত ও যাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার বান্দা বান্দিকে মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। কিসের বিনিময়ে? নামাজ, যাকাত, ঈমান, এই বিনিময়ে। সুতরাং যেখানে আল্লাহ তিনার বান্দা বান্দিকে মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন, সেখানে নতুন করে আর জান্নাতের প্রয়োজন আছে বলে মনে হয় না। যে পুরস্কারে ভয় থাকে না, দুঃখ কষ্ট থাকে না, সেটাই তো জান্নাত। জাহান্নাম বা দোজখবাসী হলে সেখানে ভয়ও থাকে, দুঃখ থাকে, কষ্টও থাকে, চিন্তাও থাকে। এটা কিসের বিনিময়ে প্রাপ্য হবে? যে ঈমান আনে নাই, নেক কর্ম করে নাই, সালাত ও যাকাত প্রদান করে নাই, তাকে ওই জায়গায় থাকতে হবে। ওই জায়গা বলতে কাকে বোঝানো হয়েছে? জাহান্নাম। আর যারা ওই কর্মগুলো অর্থাৎ নেক কর্ম, ঈমান, সালাত, যাকাত আদায় করেছে, তারা জাহান্নামের বিপরীত জায়গায় থাকবে। জাহান্নামের বিপরীত জায়গা মানে জান্নাত। এতক্ষণ যাহা বোঝা গেল, আমানো ব্যতীত মুমিন বান্দাকে সালাত আদায় করতেই হবে এবং সালাত ও নেক কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওফাতের শেষ মুহূর্তে সালাত 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 3 বার এই নামাজ সম্পর্কে
আমাদের সচেতন করে গেছেন। এই কথাটা বর্তমান যুগে কেউ তুলে ধরে না। সমগ্র বিশ্বের মধ্যে এমন কোনো পীর ফকির অলি আল্লাহ নাই যে তারা সালাত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভ করেছে। এরকম কোনো নজির পাওয়া যায় না। এই সালাতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা জাহিরি সালাত, দ্বিতীয়টা হলো বাতিনি সালাত। এটা কানজুল ইমাম দ্বারা প্রমাণিত। জাহিরি সালাতে আল্লাহ নৈকট্য লাভ করা যায় না। জাহিরি সালাতে আল্লাহ নৈকট্য লাভ করা যায় না, লোক দেখানো হয়। বাতিনি সালাতে আল্লাহ নৈকট্য লাভ করা যায় বা মিরাজ অনুষ্ঠিত হয়। জাহিরি নামাজ মৌলবীদের কাছে শিক্ষা লাভ করা হয় এবং যে নামাজে আল্লাহর মিরাজ হয় সেই নামাজ পীর ও মুর্শিদের নিকট শিখতে হয়। এতক্ষণ আমি যা কিছু আলোচনা করলাম, হয়তো যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন, আশা করি আজকে ভিডিওটা দেখলে কেউ আর লাইক ও শেয়ারও করবেন না। যাই হোক, আমি যেটা আমাদের সম্মুখে তুলে ধরেছি সেটা হাদিসবিহীন কোরআন ভিত্তিক সবটাই আলোচনা করেছি। যার যতটা ব্রেন মেমোরি আছে সে ততটাই বুঝবেন। আশা করি সালাতের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ হয়। সালাত ব্যতীত কেহ কোনো অলি আল্লাহ পীর ফকির আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, এরপরে আর পারবে না। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।